জীবনে আমরা অনেক সময় এমন কিছু মানুষকে আশ্রয় দিই যাদের মুখে থাকে মিষ্টি কথা কিন্তু কাজে থাকে কাঁটা। তারা বারবার আমাদের সম্মানে আঘাত করে, আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দেয়। তবু আমরা ক্ষমা করো এই মহান বোধে নিজেকে প্রবঞ্চিত করি, ভেবে নিই যে ক্ষমা করাই ভালো মানুষ হওয়ার চিহ্ন। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ যদি বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে, যদি তার ব্যবহারেই তুমি নিজেকে ছোট অনুভব করো, তবে কি তাকে ক্ষমা করাই সত্যিকারের অর্থে ন্যায়সঙ্গত? না, কারণ প্রতিবারের ক্ষমা তাকে আরও সাহসী করে তোলে আর তোমাকে করে তোলে দুর্বল। ক্ষমা তখনই মহৎ যখন সেটা একজন অনুতপ্ত মানুষের প্রতি করা হয়। কিন্তু যারা নিজের ভুলকে ভুলই মনে করে না, বরং তোমার সহনশীলতাকে দুর্বলতা ভাবে, তাদের প্রতি ক্ষমা নয়, দৃঢ়তা দেখানোই শ্রেয়। জীবন মানে কেবল ভালোবাসা নয়, নিজেকে ভালোবাসাও। আত্মসম্মান হলো সেই অস্ত্র যেটা ধরে রাখলে তুমি নিজের অস্তিত্ব বজায় রাখতে পারো। কেউ যদি তোমার আত্মমর্যাদাকে পদদলিত করে, তবে তাকে দূরে ঠেলে দেওয়া হলো আত্মরক্ষার চরম রূপ। তুমি যদি নিজেকে সম্মান না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে সম্মান করবে না। তাই সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি সত্যি এমন কারোর জন্য বারবার ভেঙে পড়তে চাই যে আমার মূল্যই বোঝে না? এই মুহূর্তে শক্ত হও, সেই সম্পর্কগুলো ছেঁটে ফেলো যেগুলো থেকে বারবার তোমাকে আহত করে। মনে রেখো, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কখনো শান্তি পায় না। ক্ষমা করো, কিন্তু দূরে থেকো তার থেকে। সম্মান করো, কিন্তু নিজের আগে অন্যকে নয়। নিজের মর্যাদাকে ভালোবাসো, এটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয়। তুমি গুরুত্বপূর্ণ, তোমার সম্মানও তাই।